কি হয়েছে মানে? সমস্যা কি? কালকে রাত থেকে খেলার টিকিট কাটার জন্য এখানে বসে ডাঙ্গা শুয়ে আছি, আপনি ফুট করে রওনা দিয়েছেন, ঘটনা কি? আরে শুয়ে লাইন হয় নাকি? আমি তো দাঁড়াচ্ছি টিকিট কাটবো। আরে ভাই কথা দাঁড়ান, সামনে পিছনে দাঁড়ান। আরে ভাই কথা আমরা আগে দাঁড়াইছি আমাদের। আরে ভাই কথা শেষ করতে দাও তো। আমি মিয়া আপনার আগে এখানে আসছি কালকে রাত 12টার সময়। লাইনে দাঁড়ান, আসছেন ভালো কথা। আরে শুয়ে আছেন, শুয়ে লাইন হয় না তো। আপনি পিছনে যান, আপনি সরান এই যে। আরে ভাই সরান। কি ব্যাপার? ওয়েস্ট ইন্ডিজের পতাকা এখানে কে লাগাইছে? আমি 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 কে? আমি এই ওয়েস্ট ইন্ডিজের পতাকা এখানে লাগবে কেন? এখানে তো শ্রীলঙ্কার পতাকা লাগাবো। আপনারা তোমার সাহস আপনি এখানে লাগাইছেন কেন? আর আপনার এত বড় সাহস, আপনি আমার পতাকা খোলার চেষ্টা করতেছেন? কি আবার বলেন? বললাম আপনার এত বড় সাহস, আপনি আমার পতাকা খুলে পতাকা লাগানোর চেষ্টা করছেন? এই শোনেন আমি কানে শুনি, এত চিৎকার করে কথা বলতে পারে না, একটু শো শব্দ হয়, দ্যাটস ইট। তাহলে ঢং করেন কেন? কিসের ঢং? আর আপনি যে বলছেন যে আপনার পতাকা, এটা কি? আপনি কোন সাহসে এখানে পতাকাটা লাগিয়েছেন বলেন তো? বাস কি আপনার কি না? আরে এইখানে বাসটা আমি প্রথম নিয়ে আসছি এবং শ্রীলঙ্কার পতাকা লাগাবো এই জন্য বাস কিনে আনছি। আপনি কোথায় নাই বার্তা নেই, আপনি ওয়েস্ট ইন্ডিজের একটা পতাকা, কালো নিগ্রোদের একটা পতাকা এখানে লাগানো শুরু করছেন, ঘটনা কি? সো হোয়াট, আমি এই জায়গা দখল আগে নিয়েছি। দখল মানে? আপনি কি দখল দেন নাকি? এই ফ্ল্যাট বরাবর ফ্ল্যাটটা আমার, আর এর ওখানে বাসটা ছিল, বাসে আমি আগে ওয়েস্ট ইন্ডিজের পতাকা লাগিয়েছি। এক মিনিট, আপনি নিচে তো, আমি তারও নিচে, তার মানে আমি প্রথম। দেখেন, একদম ঠিকঠাক কথা বলেন, বাড়াবাড়ি করলে কিন্তু খুব শোনেন, খারাপ আমি হবে। একটা কথা বলি আপনাকে, এই ফ্ল্যাটে খেলাধুলা বিষয়ক যত জিনিসপত্র যা কিছু সব প্রথম শুরু করেছি আমি, এবং শ্রীলঙ্কার সাপোর্টার আমি, এটা সবাই জানে। খেলাধুলা নিয়ে কোনো ধরনের কোনো ইয়ে করবেন না। আমি বাসাবো থেকে নিজে 150 টাকা দিয়ে বাস কিনে নিয়ে আসছি, ফাজলামি করেন? আর শোনেন, এই আপনি আর কখনো এখানে আসবেন না, আমার বাস নিয়ে কোনো ধরনের ফাজলামি করবেন না। আমার বাস নিয়ে যদি ফার্দার কিছু করছেন, আপনার এইসব জিনিসপত্র আপনি কিন্তু একটু বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু এটা দেখে ছাড়বো। কত বড় সাহস আমার ওয়েস্ট ইন্ডিজের পতাকা আরে খুলে- দৌড়ো, আপনার এসব পতাকা নিয়ে যান, বিচার বসাবেন, যান আপনি বিচার বসান। আপনার এত বড় সাহস! আমি যদি প্রতিশোধ না নিয়েছি পতাকার কসম। আরে যান আসছে বিচার কর। তুই? হ্যাঁ আমি, দেখতে পাচ্ছিস না? তুই তো কানা একটা, আর তোর ভাই একটা বয়রা। ভাইয়াকে বয়রা বলবি না। তোকে না বলেছি ভাইয়া ছোটবেলায় ক্রিকেট খেলতে গিয়ে বলটা একটু কানে লেগে শো শো করে। বয়রা না আমার ভাই। হ্যাঁ শো শো করে। তোমার ভাই পৃথিবীতে একলাই খালি ক্রিকেট খেলে, পৃথিবীতে আর কেউ ক্রিকেট খেলে না, না? আচ্ছা কি হয়েছে সেটা তো বলবি। ওর কত বড় সাহস যে আমার ওয়েস্ট ইন্ডিজের পতাকা নামিয়ে এসে শ্রীলঙ্কার পতাকা লাগায়, বাসে আবার বলে যে কালো নিগ্রো একটা, নিজে যে বয়রা সে খেয়াল থাকে না, না? আচ্ছা তুই তো জানিসই ভাইয়া একটু খেলা নিয়ে পাগলামি করে। পাগলামি করে না? পাগলামি সে কি দেখছে? পাগলামি কাকে বলে সেটা আমিও দেখাতে জানি। আমি কিন্তু ওয়ার্নিং দিয়ে গেলাম, এবার যদি আর কিছু করে আমি কিন্তু সালিশ বসাবো। ওকে, বয়রাটাকে বলে রাখিস, তুই বাড়াবাড়ি করবি না, তুইলা নিয়ে যাবো। এই মেয়ে তোর কথা আসছিল কেন? ইমি হ্যাঁ, ও তো আমার ক্লাসমেট, তুমি চিনো না? এই মেয়ে তোর ক্লাসমেট, দেখলে তো মনে হয় তোর বড় বোন। ফালতু মেয়ে কোথাকার। আমাকে বলে কি জানিস আমি কানে কম শুনি? আমি কানে কম শুনি? আচ্ছা কি হয়েছে বলো তো? ও আমাকে এসে নালিশ করে গেল। কি হয়নি সেটা বল। আমি বাসাবো থেকে পরশুদিন 150 টাকা দিয়ে বাসটা নিয়ে আসলাম। সেই বাসে আমি আমার শ্রীলঙ্কার পতাকা লাগাবো। গিয়ে দেখি ওয়েস্ট ইন্ডিজের একটা কালো মানুষদের পতাকা সে এখানে লাগিয়ে রাখছে। কত বড় স্পর্ধা! সে বলে সে নাকি দখল করছে, সে নাকি দখলদার আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি ওকে বলে দিব। হ্যাঁ ঠিক আছে, এখন আমি অফিসে যাচ্ছি, ঠিক আছে? আজকে খেলা আছে, খেলার সময়
আমি যা যা খাই পাকুড়া টাকুড়া তারপরে চানাচুর টানাচুর এগুলো সব ম্যানেজ করে রাখবি, আর বরফ কুচি রাখবি, আর 2 বোতল ইয়ে রাখবি ফান্টা, ঠিক আছে? রেডি রাখবি। আমি জানি স্যার আমি এখন শাওয়ার নিয়ে অফিসে যাব। হ্যাঁ হোয়াট ইজ দ্য প্রবলেম? এটা আমার সিরামিক কোম্পানির প্রোডাক্ট। হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রবলেম? ক্রমান্বয়ে আমার সেল নিচের দিকে যাচ্ছে, অন্য অন্য কোম্পানির সেল উপরের দিকে ওঠে, ইনক্রিজ করে, আমারটা নিচের দিকে কেন? কোথাকার কোন থার্ড ক্লাস সিদ্দিক কোম্পানি আমার চেয়ে উপরে চলে গেছে? টেল মি, বলেন। স্যার, সেলিংয়ের ক্ষেত্রে আপনি যদি সেলস ডিপার্টমেন্টকে দায়ী করেন তাহলে সেটা ভুল, কারণ আমি মনে করি সেলসের ক্ষেত্রে যে কোনো প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই যদি আছে মার্কেটিং প্লাস ব্র্যান্ড। এক্সাম্পল, আমি যখন তানভীর সাহেবকে বললাম যে তানভীর সাহেব আপনি চম্পাকলিকে নিয়ে একটি বিজ্ঞাপন বানান, তিনি আমার কথা শুনলেন না। তিনি কি করলেন? তিনি একটি বিজ্ঞাপন বানালেন। বিজ্ঞাপনটা কি স্যার? একজন ক্রিকেটার তার ব্যাট থেকে একটা বল উড়িয়ে মারলেন, বলটা উঠতে 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 একটা বাড়িতে ঢুকে পড়লো। একজন গৃহিণী তখন একটা থালে করে ভাত খাচ্ছেন, সেই থালের উপর বলটা এসে গিয়ে পড়লো। গৃহিণী ভাত খাচ্ছেন, থালটা করছে, বলটাও উঠছে। হঠাৎ করে একটি ব্র্যান্ড বেরিয়ে এলো, মালিক সিরামিক কোম্পানি লিমিটেড। এই যদি স্যার বিজ্ঞাপনের অবস্থা হয়ে থাকে তাহলে আমাদের মার্কেটিং এর অবস্থা তো একই হবে স্যার, তাই না? বলুন। জাস্ট আ মিনিট, আপনি যেটা বলেছেন সেটা আমি শুনেছি। আমি যেটা বলেছি সেটা আপনি শুনেননি, সেটা আমি বলিনি। হ্যাঁ, আপনি তো চিৎকার করে বলতে পারবেন, আমি শুনতে পাই সব। আপনি কানে কম স্টপ ইট। স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছি অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার হিসাবে, সেলস স্যার এভাবে বাড়ানো যাবে না। সেলস বাড়াতে হলে অফার দিতে হবে, মানুষকে আকর্ষণ করতে হবে। আমার কাছে লেটেস্ট যে অফারটা আমার মনে হয় দিলে সত্যি চমকিত হবে, সেটা আমার মাথায় ঘুরছে স্যার। জাস্ট আপনি অনুমতি দিলে আমি বলতে চাই, সেটা হচ্ছে স্যার এখন হচ্ছে ওয়ার্ল্ডে মানে আমাদের দেশে কিশোর হচ্ছে T20 বিশ্বকাপ, তারপরে ইন্ডিয়াতে T20, ওয়েস্ট ইন্ডিজে T20, শ্রীলঙ্কায় T20, সমস্ত ওয়ার্ল্ড কিন্তু এখন T20 নিয়ে। সো এখন আমরা যদি আমাদের সিরামিকের প্রোডাক্টের সাথে এক একটা করে ক্রিকেটের জিনিসপত্র আমরা যদি সেল ভ্যালু মানে করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্ট হুড় হুড় করে উঠে যাবে স্যার। মনে করেন স্যার, আপনি একটা প্লেটের সঙ্গে একটা বল কিনে দিলেন, তারপর ধরেন একটা জগের সঙ্গে স্যার একটা ব্যাট কিনে দিলেন, তারপর মনে স্যার তার একটা ডিনার সেটের সঙ্গে স্যার আপনি অ্যাবডোমেন গার্ড আপনি দিয়ে দিলেন স্যার ফ্রি। স্যার, শুনলে তো ওনার আইডিয়া। উনি আসলে সিরামিকের জিনিসগুলো প্রমোট করতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন ক্রিকেটকে প্রমোট করতে। ক্রিকেটের যত ইনস্ট্রুমেন্ট আছে, ব্যাট, বল, ব্যাট, আপনার স্টিক, যা যা আছে, সরি আবার বলেন। উনি আসলে সিরামিকের। স্টপ ইট। দুলাল সাহেব, আপনি আপনার ডেস্কে যান, আমি এই বিষয়টা নিয়ে আপনার সাথে পরে কথা বলবো। প্লিজ যান। উনি বসে থাকবেন, আমি চলে যাবো স্যার। যান বলছি আপনাকে। থ্যাংক ইউ স্যার। তানভীর সাহেব, আপনার আইডিয়াটা আমার পছন্দ হয়েছে। আজকের মধ্যে আপনি একটা প্রেজেন্টেশন রেডি করবেন, আগামীকাল বোর্ড মিটিংয়ে আমি সেটা পাস করিয়ে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার এটি রিসিভ করার জন্য। আমার একটা ছোট্ট স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এখন তো 3:30 বাজছে স্যার, মানে সেজন্য বলছিলাম যে স্যার আপনি লাঞ্চ করেননি? না লাঞ্চ করেছি, মানে লাঞ্চ কোনো ব্যাপার না স্যার। 3:30 থেকে শ্রীলঙ্কা ভার্সেস ইংল্যান্ডের খেলাটা শুরু হবে তো স্যার, বলছিলাম যে স্যার যদি একটু আমাকে যদি একটু ছেড়ে দিতেন স্যার, অথবা আমি যদি একটু দেখতে পারতাম খেলাটা, মানে কালকে আমি টোটাল জিনিসটাকে একদম মানে একদম প্ল্যানিং করে কী ফর্মেটে জিনিসটা হবে স্যার, টোটালটা মানে অ্যানালাইসিস করে স্যার কালকে মানে সকালবেলা যদি আপনাকে প্রেজেন্ট করি তাহলে অসুবিধা হবে স্যার। মিস্টার তানভীর, রিমেম্বার ইট, আজকে শ্রীলঙ্কার খেলা কিনা সেটা আমার বিষয় নয়। মাথা থেকে এই সমস্ত খেলা ঝেড়ে ফেলেন। কোম্পানি কি করে ডেভেলপ করবে সেটার ব্যাপারে আপনি সিরিয়াস হন, বি সিরিয়াস। ক্লিয়ার? হোয়াট দ্য হেল ইউ আর টকিং? শ্রীলঙ্কার খেলা লাঞ্চের পর। তুই কি করলি? এই বিলে চুক্কা তুই কি করলি? হ্যাঁ, তোর চাকরি আমি এখন রিজাইন দেবো বিলাই চক্কা। তুই ক্রিকেট নিয়ে কথা বলিস, তুই শ্রীলঙ্কা নিয়ে কথা বলিস, তোর এত বড় সাহস! তুই জানিস তোর চেহারাটা, তোর এই বিলাই চক্কার চেহারাটা আমি বল বানাইয়া জাস্ট এইভাবে করে পাস করবো। বাস। এই তানভীর সাহেব, কি করছেন এটা? আপনার হাতে সমস্যা? এতদিন তো জানতো আপনার কানের সমস্যা, এখন দেখছি হাতে সমস্যা। মানে কি? মানে হাতে কি হয়েছে আপনার?
কোনো প্রবলেম নেই স্যার। আপনি যান, ডেস্কে যান, প্রেজেন্টেশনটা রেডি করেন, যান প্লিজ। ও হ্যাঁ, প্রেজেন্টেশন। ভাইয়া বলো। হ্যাঁ, এই খেলার খবর কি বল? ভালো। কি? ভাইয়া তোমার ফোনটা ডান কানে নাও। ও সরি। হ্যাঁ বল। হ্যাঁ, খেলার খবর ভালো। মানে কে বল করছে, কে ব্যাট করছে, কে বোলিং করছে, মানে কি কত রান, কত ওভার গেছে, কি অবস্থা না অবস্থা সব বল। ভাইয়া আস্তে আস্তে, এতগুলো কোশ্চেন যদি একসাথে করো আমি অ্যান্সার দেবো কখন? আমি কি স্কোর বোর্ড নাকি? ও সরি 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 সরি, ঠিক আছে, ঠান্ডা মাথায় বল, কে ব্যাটিং করছে আর কে বল করছে। এইমাত্র বলার বল করলেন সাঙ্গাকারা। সাঙ্গা সাঙ্গা সাঙ্গা, ও হ্যাঁ হ্যাঁ, তারপরে আস্তে করে মারলেন এবং 2 রান। আচ্ছা আচ্ছা, তারপরে আবার বলার বল করছেন সাঙ্গাকারা, স্ট্রেট ড্রাইভ বল সীমানার বাইরে এবং 6। লাভ ইউ। উফ, শিট। শিট, কি আউট নাকি? শিট কে? ভাইয়া শিট না শিট। আর শিট কি? শিট কে? মানে কি ইংল্যান্ডের কোনো নতুন প্লেয়ার নাকি? কে? ভাইয়া ডিসের রান চলে গেছে। কেবল তাই না, তো কাজ কর, কারেন্ট আসা মাত্র, মানে কেবল লাইন আসা মাত্র আমাকে জানাবি, ঠিক আছে? ওকে ওকে ওকে। হেডফোন আছে? কি স্যার? হেডফোন হেডফোন না স্যার, আমার কাছে হেডফোন নাই। হেডফোন আছে? হেডফোন আছে, কিন্তু একটু পরে দিয়ে যেতে হবে। দিস ইজ টু মাচ স্যার, হ্যাঁ, দিস ইজ টু মাচ। একটা মানুষ সকাল থেকে আমাদের পেন দিয়ে যাবে, এভাবে আমরা অফিস করতে পারবো না স্যার। হু ইজ দ্যাট পারসন? তার বিষয় সকাল থেকে আমাদের সবাইকে পেন দিয়ে যাচ্ছেন, ওনার হেডফোন দরকার। হেডফোন দিয়ে উনি কি করবেন? উনি রেডিওর খেলা শুনবেন স্যার। এটা একটা মাল্টিনেশনাল কোম্পানি স্যার। কুল, একটু আসতে পারলাম স্যার আমি বলছি এটা একটা মাল্টিনেশনাল কোম্পানি স্যার। আমাদের কাজ তো খেলাধুলা না স্যার, আমাদের কাজ হচ্ছে সিরামিকের প্রোডাক্টগুলো স্যার সেল করা। তা আমরা এখন কি করবো স্যার? ঠিক আছে, আপনি জানান, দেখছি। আপনার ফোনটা বাজে, ফোনটা ধরেন। আপনার ফোন বাজতেছে, ফোন ধরেন। থ্যাংক ইউ। হ্যালো, তানভীর সাহেব, স্টান স্যার। হোয়াটস রং উইথ ইউ? আমি আপনাকে প্রেজেন্টেশন রেডি করতে বলেছিলাম, করেছেন? জি স্যার, মানে কি জি জি কি জি 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 কি? আমি চাই ইমিডিয়েটলি আপনি আজকে প্রেজেন্টেশন রেডি করে আমাকে দিয়ে দেন অফিস লিভ করবেন। ক্লিয়ার? জি 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 স্যার, আমি আসছি স্যার। কি শ্রীলঙ্কা দর্শক মানে আপনার সমস্যা কি? আরে ভাই এখানে তো দর্শক আমরাও আছি। ঠিক আছে, অন্য দল থাকে তারাও হাত ধরে দেয়। আমি আরে ভাই চুপচাপ খেলা দেখেন। না, আপনি খেলা দেখেন, আপনার সমস্যাটা কোথায়? আরে ভাই আপনি কি এক দলের সাপোর্টার, আমি অন্য দলের সাপোর্টার থাকতে ঠিক আছে, আপনি হাত ধরে থাকেন, কিন্তু নিউট্রাল থাকেন, এক্সাইটেড হলে দেবো না। Up in the air, a long way up in the air, gone all the way for 6.
খেলায় হেরে গেলেই কি ভাঙচুর করতে হবে? খেলায় তো হার জিত হবে, তাই না? আর এগুলো কি? তরমুজ থেরাপি। কোথা থেকে এসব থেরাপি পাও? তরমুজ দিলে কি মাথা ঠান্ডা লাগে? বিউটিফুল লাগছে আপনাকে। ওয়াও, মনে হচ্ছে দমকল বাহিনীর লোক। অবশ্য এরকম হতেই পারে, মাথার ভিতরে যখন আগুন দাউ দাউ করছে, মনের ভিতরে যখন আগুন চঞ্চল করে জ্বলছে, তখন তো দমকল বাহিনীকেই প্রয়োজন, তাই না? যাই হোক, আজকে তো আপনি জানেন, ভাইয়া কুল। এই তুই থামবি? তুই থাম। আপনি জানেন আজকে আমি কোন দল ছিলাম? আজকে আমার দলের নাম ছিল ইংল্যান্ড। নেক্সট টাইমও আপনার শ্রীলঙ্কার বিরুদ্ধে যে যখন যখন খেলবে, যদি আর্জেন্টিনাও ক্রিকেট খেলে, তাহলে সেই দলে আমি যাব। এখন তো লজিক্যাল কারণ আছে, আপনার শ্রীলঙ্কার পতাকা ছাদ থেকে নামিয়ে দিতে, সেটাই প্রয়োজন। তুই থামবি? তুই থাম, চুপ। আপনি এখন তো তরমুজ থেরাপি দিচ্ছেন, কালকে যখন আবার শ্রীলঙ্কা হারবে তখন কি দিবেন? সেজন্য আমি আপনাকে নিউ টিপস দিয়ে যাচ্ছি। তখন আপনি আপনার মাথার এই চুলগুলো সুন্দর করে কামিয়ে ফেলবেন, মাথাটা চকচকে থাকবে, চেহারাটা মাশাআল্লাহ ভালো আছে, দেখতে তরমুজ তরমুজ মনে হবে। মাথার মধ্যে ভালো করে আলকাত্রা মাখিয়ে নেবেন। কেন জানেন তো? কারণ আলকাত্রা মাখায় টিনের চাল যেন গরম না হয়, সেজন্য। ইটস কল আলকাত্রা থেরাপি। বাই কানি। তুই কি মনে করছিস আমি সব কথা শুনছি? আমি তোর কোনো কথাই শুনি নাই। আলকাতরা টালকাতরা কি বলছে আমি কিচ্ছু শুনি নাই। খালি মনে হচ্ছে শো শো শব্দ কানের ভিতরে আসতেছে। আপনার সমস্যাটা কি বলেন না আপনি? আপনি এটাকে কি পেয়েছেন? সরি, আপনার সমস্যাটা কি আপনি বলেন না? আপনি কি পেয়েছেন? এটা কি স্টেডিয়াম? অফ। আপনি কতদিন বলেছি আমার সঙ্গে আপনি চিৎকার করে কথা বলবেন না, আমি তো শুনি। আমি তো বলিনি, আপনি শুনতে পাননি। আচ্ছা, কেন আমি এটা করেছি, কেন মাথায় ক্যাপটা দিয়েছি, এটা সবাই বুঝতে পারে না। এটা বোঝার জন্য হাইট দরকার, হাইট, লেভেল দরকার, লেভেল। ওই লেভেল আপনার নাই। হাউ টু কল ক্রিকেট। ক্রিকেট কোথেকে এসছে? ইংল্যান্ডে প্রথম ক্রিকেট কেন হয়েছে? কারা খেলতো ক্রিকেট? এটা জানতে হবে আপনাকে। ক্রিস গেইল কে? মালিঙ্গা কে? হুইজ সাকিব আল হাসান? হুইজ তামিম? জাস্ট রুচিহীন লোকের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলার মতো রুচি আমার নাই। I said to you, this is too much. কি হয়েছে ক্লিয়ার করো। এটা কোনো স্টেডিয়াম না স্যার। কেউ মুখের ভিতরে রং মেখে সংসেজে যদি বলে, গানের মধ্যে পতাকা এঁকে যদি বলে আমি শ্রীলঙ্কান সাপোর্টার, সেটার জন্য স্টেডিয়াম আছে স্যার। কেউ টাইগার সাজতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। আমরা তো অফিস করতে এসেছি স্যার। হ্যালো, তানভীর সাহেব, স্যার। তানভীর সাহেব রুমে আসেন অ্যাডভান্স। ইয়েস স্যার। হোয়াটস রং উইথ ইউ? রং মেখে সংসেজে আপনি অফিস চলে এসেছেন? সমস্যাটা কি আপনার? জি স্যার। এইভাবে ক্লাউন সেজে অফিসে আসতে পারেন না। এটা অফিস, এটা ডেকোরাম আছে, এটা আপনার বাড়ি না। যা ইচ্ছা তাই আপনি করতে পারেন না। এই অবস্থায় যদি আপনি আসতে থাকেন, এইভাবে যদি পাগলামো করতে থাকেন, আমি আপনাকে স্যাক করতে বাধ্য হবো।
কি হলো? আরে কাঁদছেন কেন? কাঁদার মতো কি বললাম আপনাকে? আরে কাঁদছেন কেন? এই কাঁদছেন কেন? কি হলো? আব্বার কথা মনে পড়ছে না। আব্বার কথা মনে পড়ছে মানে? ছোটবেলায় আব্বা ঠিক আপনার মতো নামক, কিন্তু আমি যদি ট্যাটু করতাম তাহলে এইভাবে তবে আব্বা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থামেন 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 প্লিজ। মানুষের মন ভাঙা শয়তানের কাজ স্যার। আপনি কি আচ্ছা ঠিক আছে আপনি যান, আচ্ছা ঠিক আছে আপনি যান, আপনাকে চেক করছি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, নেক্সট টাইম আর এইভাবে অফিসে আমি কিন্তু অ্যালাউ করবো না। আজকে যা করেছেন করেছেন। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে আমার দলের জন্য একটু স্যার দোয়া, একটু আদর এগুলো করে দিলে স্যার খুব খুশি হবো স্যার। আদর মানে? এই স্যার আমাদের যে ট্যাটুর উপরে একটু আদর করে দেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাস কোথায়? জি, বাস বাস তো যেখানে থাকার সেখানেই আছে। আমার ফ্ল্যাগ যেখানে উঠছে সেখানে বাস। দেখেছেন আঙ্কেল, ওনার নিজের বানিয়ে নিয়েছে সবকিছু। এই শোনো, যে বাস নিয়ে এত গন্ডগোল, এত ঝামেলা, এত মারামারি, সেই বাস খোলা হোক। বাবু বাস খোল। কি? বাস খুলতে হবে। বাস খুলতে হবে, যাও। শোনো বাবা, তোমার বাবা অনেক সম্মানী লোক ছিলেন, শিক্ষিত লোক, তার একটা সম্মান ছিল। তুমি তার সন্তান, তুমিও শিক্ষিত, ভালো চাকরি করো, কেন এই সামান্য ব্যাপার নিয়ে এত ঝগড়া ঝামেলা? আমি আমার শ্রীলঙ্কার পতাকা আগে লাগাই, এটা সবাই জানে এখানে। কিন্তু আঙ্কেল, ওই বাসটা খালি ছিল, আমি আগে দখল নিয়েছি, আমি আমার ওয়েস্ট ইন্ডিজের পতাকা ওখানে টানিয়েছি। কথা নেই বার্তা নাই, এটা মিনিমাম যে মানুষের একটা কার্টেসি আছে, যে বাসটা কার কে লাগিয়েছে এটা জেনে আমি জিনিসটাকে লাগাই, এটা না মিনিমাম ভদ্রতাবোধ যার নাই, তার সাথে আমার কথা বলতে রুচিতে বাধে। ইস আঙ্কেল, দেখেছেন কিভাবে কথা বলে। আচ্ছা আন্টি, আন্টি আপনি বলেন, আপনি বলেন। আমি সব বাবা বুঝি না, আমি এগুলো খেলাধুলা কিচ্ছু বুঝি না, কিন্তু মেয়ে আমার একটু পাগলা টাইপের। মাম্মা তুমি সব কি বলো? এই যে দেখছেন, দেখছেন আন্টি তার মেয়ের সম্পর্কে অ্যাসেসমেন্ট হচ্ছে যেদি। তোমরা দুইজনই শিক্ষিত, বুদ্ধিমান, জ্ঞান কাণ্ড অনেক ভালো। তা আমি মনে করি এই বিষয়টা তোমরাই সমাধান করো। তোমরা দুইজন ওই ফাঁকে যেয়ে নিজেদের ঝামেলা নিজে মিটায় আসো। ইতিমধ্যে আমরা চা বিস্কিট খাই। যাও 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 মা, যাও। যাও। আসেন। মুরব্বীদের কথা মানতে হয় রে বাবা। আর যাও। উনি না না না, উনি শুনবে। যাও। যাও মা। বলেন। জি, বলেন। আসতে বলেন, আসতে, আমি শুনতে পাই। আসতে বললে কিভাবে শুনবেন? আপনার কানে তো শো শো শব্দ করে। এখানে মুরব্বীরা আছে, তো চিৎকার চেঁচামেচি করবেন না। আপনার মা এইমাত্র আপনার সম্বন্ধে অ্যাসেসমেন্ট যা দিয়েছে, তাতে আপনার সম্পর্কে আমি কথা বলতে যাচ্ছি, সেটাই আমার কাছে অনেক একটা বড় ব্যাপার মনে হচ্ছে। এক্সকিউজ মি, আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাই, আচ্ছা ঠিক আছে শোনেন, আপনার সাথে এত কথা বলার দরকার নেই। মুরব্বীরা একটা সলিউশনের জন্য বলেছে, আমি একটা সলিউশন দিচ্ছি। এটা যদি আপনি একটা সলিউশন হিসেবে নেন তাহলে হতে পারে। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ করতে চাই। চ্যালেঞ্জ? ওকে বলুন। আপনি তো শ্রীলঙ্কা পছন্দ করেন না, শ্রীলঙ্কার ফ্ল্যাগ উড়ুক সেটা আপনি চান না। আগামীকালকে শ্রীলঙ্কার খেলা, সেই খেলা যদি শ্রীলঙ্কা হেরে যায়, তাহলে আমি এই ফ্ল্যাটের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বলবো আমাকে চুনকালি মাখেন, মেখে দেন। আর ঠিক একইভাবে আপনি যদি হারেন, আপনারও চুনকালি মাখতে হবে, এবং আমি প্রথম আপনার মুখে চুনকালিটা মাখাবো। রাজি। আর আমি বাস থেকে চিরজীবনের জন্য শ্রীলঙ্কার পতাকা নামিয়ে ফেলবো। ডান কিনা বলেন? ডান। এ ডান। হ্যালো মিস পিঙ্কি। হ্যালো স্যার। ভালো আছেন? জি স্যার। ভালো আছেন? জি ভালো আছি। শুনুন, আজকে দুপুরের লাঞ্চ কিন্তু আমি আপনাকে করাবো। কেন স্যার, কোনো বিশেষ কারণ? হ্যাঁ, বিশেষ কারণ তো আছে। আজকে আমার শ্রীলঙ্কার খেলা, শ্রীলঙ্কা যাতে বেশি বেশি করে চাপ মারতে পারে সেজন্য আপনি দোয়া করবেন।
আর বিনিময়ে আপনার জন্য দুপুরের লাঞ্চ। হাসে সবকার মতো করে হাসে। দুপুরের লাঞ্চ আমি করাবো, আমি দুপুরের লাঞ্চ আমি আপনাকে করাবো। হ্যাঁ, আমার ছেলে আমার জন্য দোয়া করবেন, যাতে চাল চায় পিঠে দেবেন, বুঝতে পারছেন? বিনিময়ে লাঞ্চ। God bless you. Oh no, sorry sir. God bless Sri Lanka. কারেন্ট নাই, আইপিএসের ব্যাটারি নষ্ট, গরম লাগতেছে, কথা থাকলে পরে বলে নিয়ে যান। দেখেন ব্রাদার, এই আপনার সঙ্গে আমার সবসময় একটা আউটসুইং ইনসুইং বাউন্স, তারপর মনে করেন নো বল হোয়াইট বল, এই খেলা চলতেই থাকে। হ্যাঁ আছে। মানে আজকে আমি সেটা বলতে চাচ্ছি না, আজকে আমি আসলে আপনাকে একটা অফার করতে চাচ্ছি। আজকে আপনাকে আমি একটা জিনিস করব। আপনি আমার কি করতে বাধ্য করবেন? আরে ভাই, করব বলে কোনো জিনিস বাধ্য করছি না, মানে আজকে আমি আপনাকে লাঞ্চ করাবো, দুপুরবেলা লাঞ্চ করবো, লাঞ্চ। আমি দুপুরে কারোর সঙ্গে কোনো লাঞ্চ করি না। আমি বাড়ি থেকে 2টা আটা রুটি নিয়ে আসি, সাথে একটু লাবড়া নিয়ে আসি। আর আপনি কেন আমাকে লাঞ্চ করাবেন সেটা আপনি আমার বলেন। আসতে বলেন শুনতে ভাই, সেটা হচ্ছে যে সে শ্রীলঙ্কা যাতে 4-6 তারপরে মনে করেন আজকে খেলাটা জেতে, সেজন্য দোয়া খায়া করবেন। বিনিময়ে আমি সবাইকে, মানে আপনাকে সহ সবাইকে লাঞ্চ করাবো। জি না, ঠিক নাই। তার কারণ হচ্ছে আপনি কেন শ্রীলঙ্কার সাপোর্ট করবেন? শ্রীলঙ্কার সরকার কি প্রত্যেক মাসে মাসে আপনাদের ভাতা দেয়? আপনি আমার সেটা বলেন। আমি আপনার সঙ্গে লাঞ্চ করতে পারি, কিন্তু শ্রীলঙ্কার সাপোর্ট করতে পারবো না। আমি শুনি আস্তে আস্তে কথা বলেন। কিভাবে আস্তে কথা বলবো? কতবার আপনাকে বলছি কানে চিকিৎসা করে, সেটা তো করতেছেন না। আপনার সমস্যা কি জানেন? ইমোশন কখনো ভাতা দিয়ে নির্ধারণ করা যায় না। আর এই যে আমরা বাংলাদেশি মনে করি, আমরা বাংলাদেশ থাকি না, আমরা বাংলাদেশ সাপোর্ট করি না। হ্যাঁ করি, কারণ বাংলাদেশ সাপোর্ট করি কেন? সেটা আমার দেশ, আমি সাপোর্ট করব। শ্রীলঙ্কা কেন হবে? আরে ভাই, বাংলাদেশ সাপোর্ট আমিও করি। বাংলাদেশ যদি খেলা থাকে সেদিন বাংলাদেশ সাপোর্ট আমিও করি। বাট শ্রীলঙ্কা হচ্ছে আমার সেকেন্ড অপশন, সেকেন্ড। জান না শ্রীলঙ্কা কে থাকেন না আপনি, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনার সাপোর্ট করার দরকার নাই। আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি দোয়া না করেন, আপনি বর দোয়াটা করেন না, বর দোয়া, বুঝতে পেরেছেন? কি অবস্থা ভাইয়া? হেরে যাচ্ছে? কথা বলিস না। ভাইয়া six! 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 Oh, Allah, thank you. এই, তুই এখানে আসার পর থেকে একটা বার 6 মাস আছে না? চার! Wow! আঙ্কেল, আমি শেষ। আমার দল তো শ্রীলঙ্কা খেলায় হেরে গেছে। আমার জীবনে চুনকালি মাখা ছাড়া কোনো উপায় নাই। আপনি একটু চুনকালি মেখে দেন। Outstanding. That's with Malinga. They're all trying to come back for two. They do come back for two. Direct hit. They'll go upstairs. ভাইয়া out! Oh shit!
কে? খুব তো বলেছিলেন আমার শ্রীলঙ্কা নাকি জিতবে না, এখন কি হলো? শ্রীলঙ্কাই তো জিতে গেল। এই যে চুনকালি নিয়ে এসেছি আপনার জন্য, চুনকালি। আপনি বলেছিলেন না আমাকে চুনকালি মেখে দেবেন, এখন কে কাকে চুনকালি মেখে দেবে? রেডি হন, চুনকালি মাখার জন্য রেডি হন। মাখেন, রং মাখান আমার মুখে। বললাম তো আপনি জিতেছেন, আমি হেরেছি। কি হলো? রং মাখেন, রং মাখেন বলছি। আমি হেরে গেছি। কি হলো? বললাম তো রং মাখেন। আমি হেরে গেছি। কিন্তু বল না, অনেক ভালো মিষ্টি। মিষ্টি খাইনি আমি। আচ্ছা, আপনি আমার সঙ্গে চিৎকার করে কথা বলেন, পেজ দিয়ে কথা বলেন কেন আপনি? আপনার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা আমার ভালো করে জানা আছে, আমার শিখে দিয়েছেন না। যাই হোক, আপনি অনেক উত্তেজিত। রেজাল্টটা কি হলো? শ্রীলঙ্কা বাউন্ডারি, ওভার বাউন্ডারি, 4 ছক্কা মেরে লাভটা কি হলো? এখন দেখেন সবাই মিষ্টি খাচ্ছে। মিষ্টি খা, একটা খা। আমি তো বললাম আমি মিষ্টি খাই না। সুগার বেড়ে গেছে, সুগারের সমস্যা আছে আমার। অসুবিধা নাই, অসুবিধা নাই। এটা কে নেন? এটা শ্রীলঙ্কার বিজয়ের মিষ্টি, তো একটু সুগার কম পাবে। এই শ্রীলঙ্কার বিজয়ের মিষ্টার ব্যাপারে থাকেন। আমি দুপুরে শুধু একটা খাবারই খাই, সেটা হচ্ছে যে আমার দুটো আটা রুটির সাথে লাবড়া। আপনি লাবড়া খান, চেহারাটা লাবড়া দিয়ে গেছে। এবার একটু শ্রীলঙ্কার জন্য দোয়া করেন, কালকে ফাইনাল খেলা। ঘরের খাই আমি পরের সাপোর্ট করতে আসবো না, তাই দেবে কারণ আপনি আমার সাথে যান, মিষ্টির ব্যবসা নিতে যান। বাজে বাজে ডঙ্কা, নাই মনে শঙ্কা, সবাই বলো শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। আপনার তো খেলা নিয়ে খুব কনফিডেন্স, তাই না? কালকে তো ফাইনাল খেলা, কালকে ক্যান্টিনে সবাইকে নিয়ে আমি খেলা দেখবো, সাথে আপনি থাকবেন। যদি আপনার শ্রীলঙ্কা হারে না, জিন্দিগিভর ক্রিকেট খেলার নাম মুখে আনবেন না, মাথা নত করে হাঁটবেন। জিন্দিগিভর ক্রিকেট নিয়ে একটা কুশব্দ করবেন না। ক্রিকেট আমরা দেখবো, আপনার মাথা নত করে থাকবেন, ঠিক আছে? আপনি অনেক চিৎকার করে কথা বলেন, সব কথা ফামলিং হয়ে যায়। যাই হোক, আমি বুঝছি জিন্দিগি বহর ক্রিকেট নিয়ে কথা বলবেন। রে ভাই, বুঝছি। আপনি একটা কাজ করেন, আপনি বেটার আপনি আমার বাসায় চলে আসেন। আমার বোন আপনার জন্য পাকুড়া, তারপরে ফুলকপির বেসন দিয়ে একটা সিস্টেম আছে, বেগুনি বেসন একটা সিস্টেম আছে, ওগুলো সব রূপচাঁদা ছড়িয়ে ছিটিয়ে দেবে। এটা খেতে খেতে খেলাটা দেখবেন, অনেক আনন্দ পাবেন। বাজে বাজে ডঙ্কা, নাই মনে শঙ্কা, এবার জিতবে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। শোনেন, মিষ্টি একটা খাইয়েন, অনেক কষ্ট করছে তো, একটু পরে খাইতে ইচ্ছা করবে। বাজে বাজে ডঙ্কা। কোন পাগলের পাল্লায় পড়ছি? কানেও কম শুনে মাথাও নষ্ট হয়ে গেছে গা। মাগো মা মা মামা। চোখে চোখ পড়েছে যখনই তুমি বলে। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না,
ভাই কয়টা টাকা দেন না ভাই, কয়টা টাকা দেন না। কিশোরগঞ্জ থেকে আইছি ভাই, নদীতে ভারী করে সব বাইঙ্গা গেছে ভাই, 4 দিন ধরে না খাই আছি ভাই, বগুলা আবার না খাই আছে ভাই। ভাই দেন না, কয়টা টাকা দেন ভাই, ভাই দেন না ভাই। টাকা শহরে আইছি ভাই, না খাই থাকতে ভাই, আপনারা না দিলে আমরা কি কামু ভাই। কি বলেন আবার বলেন? ভাই নদীতে বাড়ি ঘর ভাঙে আছে, কয়টা টাকা দেন ভাই, বগুলা আবার না খাই আছে ভাই, 7 দিন ধরে খাই না কিছু, কোনো কাম কাজ নাই ভাই, কয়টা টাকা দেন ভাই। এনেন, আপনার নদী ভাঙ্গা তো, এই 500 টাকা দিলাম, খালি আমার জন্য একটু দিল খুলে দোয়া করবেন, আমার শ্রীলঙ্কা যেন ভালো করে আর কি। শ্রীলঙ্কা আল্লাহ আছে আপনার এই মেয়া, শ্রীলঙ্কা ব্যস্ত করে মানে শ্রীলঙ্কা কোনো মানে মানুষ নাকি? শ্রীলঙ্কাটা দেশ মেয়া, শ্রীলঙ্কার জন্য দোয়া করতে বলছি, বুঝছেন আপনি? ও বুঝছি, আপনি শ্রীলঙ্কারে সাপোর্ট করেন না। কিশোরগঞ্জে বইয়া কত খেলা দেখলাম, বাংলাদেশে বইয়া শ্রীলঙ্কারে সাপোর্ট করেন না। নেন, আপনার টেয়া লাগবো না। আঙ্কেল আপনি কি বেশি হাঁপিয়ে গেছেন? অনেক হাঁপাই গেছি বুঝছেন আঙ্কেল। এই শহরে ভাই ভালো লোক পাওয়া বড় দায়, কেন? মানে কেউ কারো জন্য দোয়া করে না। ও আপনি কত বছর ধরে এই লাইনে আছেন? 14 বছর। অত মেলা টাইম এক্সপিরিয়েন্স আপনার কথা আল্লাহ শুনতে পারে। আচ্ছা আঙ্কেল, আপনি কি আমার শ্রীলঙ্কার জন্য একটু দোয়া করতে পারবেন? আপনার 500 টাকা দেবো। পারবো, টাকা পাইলে সবাই দোয়া করে। এই নেন, করেন, দোয়া করেন। এ আল্লাহ শ্রীলঙ্কার জন্য তার বিবি বাচ্চা লয়ে আল্লাহ সবাই ঘুরে আসতে পারে, আল্লাহ শ্রীলঙ্কায় একটা বাসা করতে পারে, মনে আশা পূর্ণ করতে পারে, তার আম্মা আম্মার লয়ে সবাই যেন ঘুরে আসতে পারে। আমি আপনার শ্রীলঙ্কা ভালো থাকবে সেই দোয়া করতে বলছি। আমি আব্বা আম্মা নিয়ে ঘুরতে যাবো সেই দোয়া করতে বলছি আপনারে। বলছি শ্রীলঙ্কা ক্রিকেট খেলা যেন জিততে পারে সেটা দোয়া করতে। থামেন থামেন। শ্রীলঙ্কার পাগল আরো বাড়াইয়া দাও, আমরা যাতে ঢাকা শহর করিয়া খাইতে পারি। This is big, but is it big enough? Yes, it is. Yes! খেলা তো কোনো শেষই হয় নাই, মাত্র তো চলতেছে মাঝখানে, এত ইয়েস করেন কেন? It was just a flick. Oh no! Oh no! Yes! Yes! Out! Out! খেলা এখনো শেষ হয় নাই, দেখেন। এখনো 6টা উইকেট আছে, দেখেন না কি হয়। And that will travel all the way, will it? Yes! 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 Oh, further. Oh yes! Yes! 6! 6! স্যার পানি খান স্যার। Now that could run to the boundary for 4, could it? Yes, it does. This is a lovely. এই কোপ পয়েন্টটা কি লাভ হয়? 36 the margin. সবার উদ্দেশ্যে এখন বলতেছি, আজকের বিজয় আমাদের সবার। আর কালকে দুপুরে আমার তরফ থেকে লাঞ্চ থাকবে খিচুড়ি, গরুর মাংস, সাথে আচার। আর তানভীর সাহেবের বিষয়ে একটা কথা আছে, উনি যাতে কখনো কারোর সামনে ক্রিকেটের নাম নিতে না চায় বা নিলে সমস্যা আছে।
জ্ঞান ফিরেছে, তো আইসিইউর ভিতর তো একটু আস্তে কথা বলুন প্লিজ। কি সমস্যা কি আপনার? কি ভেবেছেন নিজেকে? সুইসাইড করলে সব কিছু শেষ শেষ হয়ে যাবে? সরি। আমি তুমি জোরে কথা বলতে পারছি না। বললাম আত্মহত্যা করাই কি সমাধান? একটাবারও ভাবলেন না নিজের বোনটার কি হবে? আর কারো কথাই তো ভাবার দরকার নেই, তাই না? হ্যাঁ, ভাববেন কেন? আপনি তো একটা কাপুরুষ, একটা কাপুরুষ। এতদিন ভেবেছিলাম একজন পুরুষ মানুষকে ভালোবেসেছি, এখন তো দেখছি পুরুষকে ভালোবেসেছি। খেলার জন্য মানুষ এমন করে, এমন করে। জীবনটাকে খেলা বানিয়ে ফেলেছেন। জীবনটা কিন্তু বলার ব্যাট না। আমি এখন থেকে খেলা নিয়ে আর কোনো পাগলামি করব না। ক্রিকেট খেলা জীবনের কোনোদিন দেখবো না, যদি দেখি তাহলে আমি অন্ধ হয়ে যাবো। এখন থেকে তুমি আমার জীবনের সব। তুমি আমার ক্রিকেটের ব্যাট, বল, ব্যাট। তুমি আমার জীবনের আম্পায়ার। আমি যদি অন্যায় করি তাহলে আমি বলবো হোয়াইট, আর যদি আমি ভালো কিছু করি তাহলে আমি চমকা দেবো।